বিভিন্ন মাওজুর উপরে ওয়াজ হয়। প্রত্যেকটা ওয়াজই কোনো না কোনো মাওজুর উপরে হয়, মানে বিষয়ের উপরে হয়। অনেক সময় আপনারা দেখবেন তাফসিরুল কোরআন মাহফিল হয়, তাই না? অরহ দেখবেন, আমাদের দেশের প্রেক্ষাপট বলছি, তাফসিরুল কোরআন মাহফিল হয়, ইসালে সওয়াব মাহফিল হয়। ইসালে সওয়াব, ইসালে তাফসিরুল কোরআন, তো এটা আপনারাও বুঝতে পেরেছেন। তাফসিরুল কোরআন মানে কোরআনের তাফসিরের মাহফিল, যেখানে কোরআন পাকের কোন সূরা বা আয়াতের তাফসির করা হবে। এরপরে আমরা দেখতে পাই ইসালে সওয়াবের মাহফিল হয়। ইসালে সওয়াব মানে কি ভাই জানেন? ইসালে সওয়াব, ইসালে সওয়াব মানে হচ্ছে সওয়াব পৌঁছানো। ইসাল মানে হচ্ছে পৌঁছানো, এটা আরবি শব্দ, মনে রাখবেন। ইসালে সওয়াব মানে হচ্ছে সওয়াব পৌঁছানো। ইসালে সওয়াব মাহফিল মানে যেই মাহফিল থেকে সওয়াব পৌঁছানো হবে কাদের প্রতি? ওই মাহফিলে যারা অংশগ্রহণ করলেন তাদের আত্মীয় স্বজন, পুরোপুরি যারা পরলোক গমন করেছেন, যারা ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, তাদের রুহের প্রতি সওয়াব পৌঁছানো হবে এই মাহফিল থেকে। এই জন্য এই মাহফিলের নাম দেওয়া হয়েছে ইসালে সওয়াব মাহফিল। আবার দেখবেন হালকায়ে জিকির মাহফিল। হালকায়ে জিকির আছে কিনা? অনেক সময় আছে না হালকায়ে জিকির। হালকায়ে জিকির মানে কি বলেন তো? হালকায়ে জিকির মানে পাতলা জিকির নাকি? না, এই হালকা মানে পাতলা না। এই হালকা শব্দটা বাংলা শব্দ না। এই হালকা শব্দের অর্থই হচ্ছে আপনার বৈঠক, মাজলিস, জিকিরের মাজলিস, জিকিরের মাজলিস, জিকিরের বৈঠকের মাহফিল। তো যাই হোক, এরকম আরো অনেক বিষয়ের উপরে, মাওজুর উপরে ওয়াজ মাহফিল হয়ে থাকে। কিন্তু আজকে আমরা যেই মাহফিলখানাতে আমরা এসেছি, এই মাহফিলখানার মাওজু হচ্ছে, বিষয় হচ্ছে কোরআন ও হাদিস পাকের আলোকে আহলে বায়ত পাকের শানে ওয়াজ মাহফিল। অর্থাৎ ওই কথাটাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আহলে বায়তের কথা, নবী বংশধরের কথা কোরআন পাকেও আছে, হাদিস পাকেও আছে, ঠিক কিনা বলেন? ওই কথাটাই আমাদের এটাই বোঝাচ্ছে যে আহলে বায়তের কথা, নবী বংশধরের কথা কোরআন পাকের মধ্যেও ভরপুর, হাদিস পাকের মধ্যেও ভরপুর আছে। আমি আপনাদের কাছে যে প্রশ্নটা রেখেছি, যে আমরা আহলে বায়তের, নবী বংশধরের দ্বারস্থ হওয়ার প্রয়োজনীয়তা কি আমাদের? আহলে বায়তের জিকিরে, আহলে বায়তের আলোচনা শোনা, জানা এবং মানার জরুরিয়াতটা কি আছে আমাদের? এই যে যিনারা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আহলে বায়তের শানে, এই মাহফিলটা আয়োজন করার কি জরুরিয়াত ছিল? এবং আমরা যারা দূর দূরান্ত এবং অত্র এলাকা হতে আমরা যারা এখানে সমবেত হলাম এই জিকির, এই আজকার, এই আলোচনা শোনার জন্য, আমাদের এই শোনাটারও কি জরুরিয়াত আছে? আহলে বায়ত আমাদের এত অনুসরণীয় কেন? কেন তিনাদের আমাদের এত অনুসরণ করতে হবে? এগুলো আমাদের জানার দরকার আছে কিনা বলেন? আমরা ভাই আহলে বায়তের দরবারমুখী হওয়ার জন্য আপনাদেরকে আমরা আহ্বান করি, আমরা যাই। আমরা মেদিনীপুর দরবার শরীফে ছুটে যাই, কেন? ওটা আহলে বায়তের দরবার।
ওটা নবী বংশধরের খাস দরবার, ওটা বরফির সায়েন্সে বাগদাদ পাকের দরবার, মেদিনীপুর দরবার শরীফ। সেখানে আমরা ছুটে যাই। কেন যাই? জরুরিয়াতটা কি আছে? ওনারা এত অনুকরণীয় কেন? ওনাদের অনুসরণ করতে হবে, ওনাদের অনুকরণ করতে হবে, ওনাদের দ্বারস্থ হইতে হবে, ওনাদের সোহবাতে আসতে হবে আমাদের। কেন? কারণ ওনাদের নবী বংশধরের সত্তাগত একটা মর্যাদা আছে, যেটা কোনো বংশের মধ্যে নাই। সেটাই আমি আপনাদের সামনে মুক্তাসার ভাবে আপনাদের সামনে পেশ করব। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আমাদের শ্রদ্ধেয় জনাব আলহাজ হাফেজ শাহজাহান সাহেব আসার পূর্ব পর্যন্ত। চতুর্দশ শতাব্দীর একজন বিখ্যাত আলেমে দ্বীন, যিনার নাম হচ্ছে আল ইমাম আহমদ ইবনে মুসা ইবনে মারদুবিয়া ইসফাহানি। উনি ইসফাহান নগরীর অধিবাসী ছিলেন, জবরদস্ত আলেমে দ্বীন ছিলেন। উনি আহলে বায়াতের যিনি প্রথম সদস্য, মওলায়ে কায়নাত শেরে খোদা মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আহলে বায়াতের ফার্স্ট মেম্বার, প্রথম সদস্য। রাসূলুল্লাহ যখন ওনার আহলে বায়াতের পরিচিতি উম্মতের মাঝে যখন প্রেজেন্টেশন করেছেন, তুলে ধরেছেন, সর্বপ্রথম মওলা আলীর নাম নিয়েছেন। সুবহানাল্লাহ। অতঃপর ওনার শাহজাদি খাতুনে জান্নাত, জান্নাতি রমণীদের সম্রাজ্ঞী, সরদারনি ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, ওনার নাম পাক উল্লেখ করেছেন। অতঃপর ওনাদের দুনো শাহজাদা পাককে উল্লেখ করেছেন, হযরতে ইমামে হাসান হুসাইন আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। তো মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আল্লামা ইবনে মারদুবিয়া তিনি একখানা মানাকিব রচনা করেছেন, যেই কিতাবটা অনেক মাশহুর কিতাব এবং অনেক প্রাচীন কিতাব। চতুর্দশ হিজরিতে এটা সংকলিত হয়েছে। যেই কিতাবের নাম হলো মানাকিবু আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মা নাযালা মিনাল কুরআনি ফি আলী, অর্থাৎ আলী আলাইহিস সালামের জীবনী এবং কোরআন পাকের মধ্যে ওনার শানে যেগুলো নাজিল হয়েছে। প্রথমে তিনি এই কিতাবের প্রথমে মাওলা আলী আলাইহিস সালামের শৈশব কাল থেকে ওনার জীবনী পাক তুলে ধরেছেন। অতঃপর ওনার শানে কোরআন পাকের মধ্যে যেই আয়াত পাকগুলো নাজিল হয়েছে, সেই আয়াত পাকগুলো উনি একটা একটা করে কিতাবের মধ্যে তুলে ধরেছেন। আমি সেই কিতাব থেকে দুই একখানা রেফারেন্স আমি আপনাদের সামনে উপস্থাপন করব, তাহলে বুঝতে পারবেন যে আহলে বায়তে রাসূল ওনারা সত্যগতভাবে ওনারা কতটা মর্যাদাশীল, শারাফাতের অধিকারী। একদম এই দুনিয়াতে তাশরিফ আওয়ারি থেকে, জন্মলগ্ন থেকে ওনারা কতটা পুত পবিত্র অবস্থায় আল্লাহ পাক ইনাদেরকে এই ধরাধামে পাঠিয়েছেন, ওনাদেরকে প্রকাশ করেছেন। হযরতে ইবনে মারদুবিয়া তিনি বর্ণনা করেন, তিনার থেকে বর্ণিত, তিনি উবাইদুল্লাহ ইবনে জাফর, ইয়াহইয়া ইবনে হাতেম আল আসকারি, বিশর ইবনে মেহরান, শরীক উসমান ইবনে মুগীরা, যায়েদ ইবনে ওয়াহাব থেকে তিনি বর্ণনা করেন। এবং তিনি
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের একজন সাহাবী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছিলেন, রাসূলুল্লাহর সাহাবী ছিলেন। কিন্তু ওনার প্রথম জীবনে উনি ছিলেন মূর্তি পূজক। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনার প্রথম জীবনে উনি মূর্তি পূজক ছিলেন, মূর্তি পূজা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের পূর্বে জেনে রাখবেন, যত সাহাবী ছিলেন মক্কা সবাই মূর্তি পূজা করতেন, সবাই মূর্তি পূজার অন্তর্ভুক্ত ছিলেন। হযরত আবু বকর বলেন, হযরত ওমর বলেন, হযরত উসমান বলেন, প্রত্যেকেই মূর্তি পূজার সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে এনারা ইসলামের দাওয়াত, ইসলামের আহ্বানে এনারা মূর্তি পূজা ছেড়ে ইসলামে দাখিল হন, ইসলামে প্রবেশ করেন। এই জন্য সাহাবায়ে কিরামের সাথে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার হয়, আর আহলে বাইতে রাসূল যিনারা ইনাদের সাথে এই জন্য আমরা আলাইহিস সালাম ব্যবহার করি। জেনে রাখবেন, আমরা আহলে বাইতের সাথে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করি না, আহলে বাইতের সাথে আমরা আলাইহিস সালাম ব্যবহার করি। এর একটা রাজ আছে ভাই, এমনি এমনি নয়। কারণ আলাইহিস সালাম এটা নবীদের সাথে, এই খেতাবটা নবীদের সাথে খাস নয়, এটা নবীদের জন্য নির্দিষ্ট নয় যে আলাইহিস সালাম নবীদের সাথে কেবল ব্যবহার করতে হবে, এটা নয়। নবীরা যেমন, যিনি নবী তিনি জন্মলগ্ন থেকেই তিনি মাসুম। জেনে রাখবেন যে আহলে বাইত আলাইহিস সালাম সাধারণত নবীদের সাথে ব্যবহার করা হয়। খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন ভাই, অনেক জ্ঞান গর্ব কথা এগুলো। আলাইহিস সালাম কোন নবীর সাথে কি রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করা হয়? তো জবাব দিবেন ভাই, কোন নবীর সাথে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করা হয় না? জবাব দিবেন, একটু মুখটা মানে একটু খুলবেন, জবাব দিবেন। রাদিয়াল্লাহু আনহু মানে কি? আলাইহিস সালাম মানে কি? রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক যার উপরে সন্তুষ্ট, সহজে আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক যার উপরে সন্তুষ্ট, আলাইহিস সালাম আল্লাহ পাক তার উপরে শান্তি বর্ষিত করুন। আলাইহিস সালাম অর্থ আল্লাহ পাক তার উপরে শান্তি বর্ষিত করুন। নবীদের সাথে সব সময় আলাইহিস সালাম ব্যবহার করা হয়, কিন্তু আলাইহিস সালাম ব্যবহার করা নবীদের সাথে এটা খাস নয়, আবশ্যক নয় যে নবীদের সাথে আলাইহিস সালাম ব্যবহার করতে হবে, কিন্তু অন্য কারোর সাথে ব্যবহার করা যাবে না, এরকম নিষেধাজ্ঞা নাই। কিন্তু কোন নবীর সাথে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করা হয় না, কারণ কি? রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক যার উপরে সন্তুষ্ট, আল্লাহ পাক কি নবীদের উপরে সন্তুষ্ট নন? জবাব দিবেন ভাই প্লিজ, আল্লাহ পাক নবীদের উপরে সন্তুষ্ট কিনা বলেন? তাহলে রাদিয়াল্লাহু আনহু নবীদের সাথে ব্যবহার করলে অসুবিধা কি? আল্লাহ পাক তো নবীদের উপরে, প্রত্যেক নবীর উপর আল্লাহ পাক সন্তুষ্ট আছে, তাহলে কেন আমরা তাহলে রাদিয়াল্লাহু নবীদের সাথে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করি না? কেবলমাত্র শুধু নবীদের সাথে আলাইহিস সালামই, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পাক পর্যন্ত আমরা শুধু আলাইহিস সালামই ব্যবহার করি। রাজ আছে, কারণ প্রত্যেক নবী জন্মলগ্ন থেকে মাসুম, ঠিক কিনা বলেন? এমন কোন নবী 1,24,000 পয়গম্বরের কোন নবীর জীবনীতে এমন কোন দৃষ্টান্ত নাই যে কোন নবী একটা সেকেন্ডের জন্য মূর্তির দাসত্ব করেছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। কোন নবী কখনো কুফরি শিরকের উপরে ছিল না একটা সেকেন্ডের জন্য দুনিয়াতে। এই জন্য বলা হয় আন-নবী নবিয়্যুন ওয়ালাউ কানা সাবিয়্যুন। আন-নবী
নাবিয়ুন ওয়ালাউ কানা সাবিয়ুন, নবী তিনি সবসময় নবী, শিশু হলেও মাসুম হলেও ওই শিশু বাচ্চা হলেও তিনি নবী। শুধু না নবুয়তটা জাহির হয়, প্রকাশ হয় নির্দিষ্ট একটা সময়। প্রত্যেক নবী জন্মলগ্ন থেকেই উনি নবী, শুধু জাহির হয়, প্রকাশ হয় নির্দিষ্ট একটা সময়ে গিয়ে। এই জন্য কোন নবী জন্মলগ্ন থেকে কোন নবী নাপাকির সাথে জড়ায় না, মূর্তি পূজার সাথে জড়ায় না, কুফরির সাথে জড়ায় না। মুসা আলাইহিস সালাম ওই শিশু অবস্থায় ফিরআউনকে থাপ্পড় মেরেছিলেন। ফিরআউনকে কি করেছিলেন বলেন? ফিরআউনের গালে থাপ্পড় মেরেছিলেন, উনি তখন ছোট বাচ্চা। তো এই জন্য নবীদের সাথে সবসময় আলাইহিস সালাম ব্যবহার করা হয়। আর সাহাবীদের সাথে রাদিয়াল্লাহু আনহু কেন আসলো? যে যখন তারা মূর্তি পূজার মধ্যে ছিল, আল্লাহ পাক তাদের উপরে তখন সন্তুষ্ট ছিলেন না। একই ম্যান, একই ব্যক্তি, তার জীবনের যখন একটা আমূল পরিবর্তন হলো, আল্লাহ পাকের অত অসন্তুষ্ট অবস্থা হতে যখন সাহাবীরা নবুয়ত প্রকাশের পূর্বে যেই সমস্ত সাহাবীরা মূর্তি পূজার সাথে ছিল, পাথরকে ইবাদত করত, গাছকে ইবাদত করত, সূর্যকে ইবাদত করত, আগুনকে ইবাদত করত, মক্কাবাসীরা এগুলোর ইবাদত করত, তাই তো নাকি ভাই? তো যখন এই মক্কাবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে নবুয়ত প্রকাশের পূর্বে যখন তারা মূর্তি পূজা করত, গাছ পূজা করত, আগুনের ইবাদত করত, পাথরের ইবাদত করত, চন্দ্র সূর্যের ইবাদত করত, বিভিন্ন তারার ইবাদত করত, আল্লাহ পাক তখন ছিলেন কিনা? জবাব দিবেন, ছিলেন কিনা? আল্লাহ পাক তাদের উপর তখন সন্তুষ্ট ছিলেন না? রিজামন ছিলেন বলেন? তারা আল্লাহর ইবাদত ছেড়ে তারা গায়রুল্লাহর ইবাদত করছে। আল্লাহ পাক তাদের উপরে কখনোই সন্তুষ্ট ছিলেন না। রাসূলুল্লাহ যখন ওনার নবুয়ত, রাসূলুল্লাহ যখন এইগুলো ব্যতি রেখে, এইগুলোকে বাদ দিয়ে যখন ওয়াহদানিয়াতের ডিক্লারেশন দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা যখন দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ঘোষণা যখন তিনি দিলেন, এটার এলান যখন করলেন, আর সেই এলানে, সেই ঘোষণার সাড়া দিয়ে যারা এই কালেমার ছায়াতলে আসলো, নিজেদেরকে সমর্পণ করলো, ইসলামে দাখিল হলো, আর এগুলোকে ছেড়ে দিল, এটা ওটার ইবাদত করা যখন ছেড়ে দিল, এই পবিত্র কালেমার ছায়াতলে যারা আসলো, রাসূলুল্লাহর সোহবাতে যখন তারা আসলো, রাসূলুল্লাহর সোহবাতে এসে, রাসূলুল্লাহর সংস্পর্শে এসে, রাসূলুল্লাহর সাহাবিত্ব হাসিল করে তাদের কলবগুলোকে নাপাক কলব, মুশরিক, যখন কেউ মুশরিক অবস্থায় থাকে তখন তার দিল এবং তার দেহ সব থাকে নাপাক। কি তাকে বলেন? নাপাক থাকে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমালেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক। তারা হাজার সাবান শ্যাম্পু দিয়ে গোসল করলেও, হাজার সেন্ট ব্যবহার করলেও তারা নাপাক। তারা যখন রাসূলুল্লাহর সোহবত এসে সেই নাপাক মুক্ত হলো,
কালেমার নিচে এসে যখন তারা নাপাক মুক্ত হলো, শিরক মুক্ত হলো, মানে নাপাক মুক্ত হলো। শিরকটা হলো এই নাপাকি, এই শিরক এটাই হলো নাপাকি। যার দ্বারা এটা হয় সে হয় নাপাকি। শিরকটা হলোই নাপাক, যার দ্বারা শিরক হয় সে হয়ে যায় নাপাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের সোহবাতে আসাতে তারা পবিত্র হলো, তাদের দিলগুলো পবিত্র হলো। নাপাক দিলগুলো কি হলো বলে? পবিত্র হলো। তো যখন তারা আল্লাহ পাকের অসন্তুষ্টির মধ্যে ছিল, কেন? যে তারা আল্লাহকে ব্যতি রেখে গায়রুল্লাহর ইবাদত করতেছে, এই জন্য আল্লাহ পাক তাদের উপরে অসন্তুষ্ট আছেন, আল্লাহ পাক তাদের উপরে নাখোশ আছেন। তো যখন তারা এই যে কারণে তারা আল্লাহ পাকের নাখোশের মধ্যে ছিল, শিরকের সাথে থাকার কারণে, সেই শিরক থেকে মুক্ত হয়ে যখন পবিত্র কালেমা, কালেমায়ে তাইয়্যিবা, এই পবিত্র বাক্যের ছায়াতলে যখন তারা আসলো, রাসূলুল্লাহ সোহবাতে যখন তারা আসলো, তাদের দিলগুলোকে পবিত্র করলো, তখন আল্লাহ পাক তাদের উপরে রিজামন্দি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাদের উপর আল্লাহ পাক খুশ হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? তখন আল্লাহ পাক তাদের উপরে খুশ হয়ে গেলেন। এই জন্য ওনারা হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক এবারে তাদের উপরে রেজামন্দি হলেন। ধাপটা কি বুঝাতে পারলাম ভাই? দুটো ধাপ বুঝালাম আপনাদের, দুটো পর্যায়। যে সাহাবীরা সাহাবী হওয়ার আগে একটা পর্যায় ছিলেন, আর সাহাবী হয়ে আর একটা পর্যায়ে আসলেন। বলে সাহাবীর আগের পর্যায় ছিলেন যেটা, সেটা নাখোশের পর্যায় ছিল, অসন্তুষ্টির পর্যায় ছিল। আর যখন সাহাবী হলেন, তখন আল্লাহ পাক তাদের উপরে খুশ হয়ে গেলেন, রেজামন্দি হয়ে গেলেন। এই জন্য তাদের সাথে হয় রাদিয়াল্লাহু আনহু। আর আহলে বাইত রাসূল কখনোই তারা জন্মলগ্ন থেকে, এই দুনিয়াতে আগমন থেকে, তাশরীফ আওয়ারি থেকে, আহলে বাইত রাসূল আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই খানদান পাক যারা আছে ভাই, এনারা কখনোই জন্মলগ্ন থেকে ইনাদের জীবনে ওই দুইটা পর্যায় নাই। জন্মলগ্ন থেকে এনারা একটা পর্যায়ে, সেটা হলো পবিত্র, পবিত্র, পবিত্র। এই জন্য তিনাদের সাথে রাদিয়াল্লাহু আনহু প্রয়োজন নাই, কারণ আল্লাহ পাক কখনোই ইনাদের উপরে নাখোশ ছিলেন না, কখনোই আল্লাহ পাক ইনাদের উপরে নারাজ ছিলেন না। জন্মলগ্ন থেকে ইনাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট আছেন। এই জন্য এনারা জন্মলগ্ন থেকেই নবীদের মতো মাসুম, নবীরা যেমন জন্মলগ্ন থেকেই মাসুম, এই জন্য নবীদের সাথে হয় আলাইহিস সালাম। আহলে বাইত রাসূল তেমনি জন্মলগ্ন থেকেই পুত পবিত্র, আল্লাহ পাক ওনাদের উপরে রিজামন্দি, এই জন্য ওনাদের সাথে হয় আলাইহিস সালাম। আল্লাহু তাকবীর, আলাইহিস সালাম, এই জন্য সাহাবায়ে কেরাম আর আহলে বায়াতের এই পার্থক্যটা বুঝতে হবে। সবকিছু বোঝার ব্যাপার, সবকিছু বোঝার ব্যাপার। কারণ এই জায়গাতেই মানুষ মিসগাইড হয়ে যায়, আমাদেরকে ভুল বুঝে। আমরা যারা আহলে বাইত রাসূল মাওলা আলীর সাথে যখন আমরা আলাইহিস সালাম ব্যবহার করি, খানদানে পাকের সাথে আমরা যখন আলাইহিস সালাম ব্যবহার করি, আমাদেরকে ভুল বুঝে। কেন? সে সঠিক বুঝটা সে নিতে পারে না, সঠিক বুঝটা সে নিতে পারে না।
এই ভাই, এই ডিফারেন্স এটা বুঝতে হবে আহলে বাইত রাসূল আর হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবী যারা একটা সময় নাখোশের পর্যায়ে ছিল, নারাজের পর্যায়ে ছিল আল্লাহ পাকের, পরবর্তীতে আল্লাহ পাকের রিজামত দিতে তারা আসছে। আর আহলে বাইত কখনোই নাখোশের পর্যায়ে ছিল না। জন্মলগ্ন থেকে তারা ফটো করত, শিরক মুক্ত জন্মলগ্ন। এই জন্য আহলে বাইত রাসূল ইনারা আম্বিয়ায়ে কিরামের হালাত অবস্থা, আম্বিয়ায়ে কিরাম যেমন ওই একদম জন্মলগ্ন থেকেই ওনারা পবিত্র, নবীরা শিশু অবস্থা থেকেই পবিত্র। আহলে বাইত রাসূল এরকম শিশু অবস্থায় পবিত্র। নবীরা যেমন হার হালাতে মাসুম, নবীরা কি বলেন ভাই? আম্বিয়ায়ে কিরাম কি বলেন? মাসুম, নিষ্পাপ, নিষ্পাপ ইনারা। আহলে বাইত রাসূল এরকম সদা সর্বদা নিষ্পাপ, মাসুম, হার হালাতে ইনারা মাসুম। এনারা যখন শিশু ওই সময় মাসুম, এনারা যখন কৈশোর সেই সময় মাসুম, এনারা যখন জওয়ান সেই সময় মাসুম, এনারা যখন বৃদ্ধ প্রবীণ সেই সময় এনারা মাসুম। আহলে বাইত রাসূল নবীরাও তাই, নবীরাও শিশু অবস্থায় মাসুম, কৈশোর অবস্থায় মাসুম, জওয়ান অবস্থায় মাসুম, বৃদ্ধ অবস্থায় মাসুম। কিন্তু আমাদের ক্ষেত্রে কি? আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা মাসুম বলি, আরে মাসুম বাচ্চা, ঠিক না বেঠি? কিন্তু আমাকে মাসুম বলবেন? আমাকে কি আর মাসুম বলবেন? আমার বাচ্চা আছে, আমার বাচ্চাকে আপনি মাসুম বলবেন। আমিও যখন বাচ্চা ছিলাম তখন আমাকে হয়তো অনেকে মাসুম বলেছে, নিষ্পাপ বলেছে। আমাদের সামনে এখনো যে বাচ্চা আছে আমরা তাকে মাসুম বলি, কেন? যে তার দ্বারা গুনাহ হচ্ছে, বুঝবেন, মানে বোঝার কিন্তু খুব কঠিন, কিন্তু বোঝার। এই যে আমাদের বাচ্চা যারা, এদের মাসুম বলা হয় কোন দৃষ্টিকোণ থেকে? বাচ্চা যারা নাবালেগ, আমরা বলি নাবালেগ, মানে যে এখনো বালেগ হয়নি, অপ্রাপ্ত বয়স্ক নাবালেগদেরকে আমরা মাসুম বলি। কেন? নাবালেগদের দ্বারাও অনেক সময় গুনাহ হয়, কিন্তু তারপর আমরা মাসুম বলি কেন? যে গুনাহটা লেখা হয় না। নাবালেগের গুনাহটা কি বলে? লেখা হয় না। এই জন্য আমরা নাবালেগদেরকে মাসুম বলি, কিন্তু নাবালেগ আমাদের যারা, আমরা যখন নাবালেগ ছিলাম, আমাদের ঘরে এখনো যারা নাবালেগ আছে তাদের দ্বারাও কিন্তু গুনাহ হয় কিনা বলেন? গুনাহ হয়, কিন্তু তারপর আমরা মাসুম বলতেছি ভাই, কারণ কি? যে তাদের গুনাহ লেখা হয় না। আর আম্বিয়ায়ে কিরাম, নবী রাসূল, তিনাদের ওই বাচ্চা অবস্থায়ও তিনাদের দ্বারা গুনাহ হয় না, বাচ্চা অবস্থায় তিনাদের দ্বারা গুনাহ হয় নাই। আহলে বাইত রাসূল ওনারা যখন বাচ্চা শিশু, সেই হালাতে ওনাদের দ্বারা কোনো গুনাহ হয় না। ওনারা হচ্ছে সত্যগতভাবে মাসুম। এই পার্থক্যগুলো বুঝতে হবে। নবী রাসূল, আলে রাসূল, আলে মুহাম্মদ, ওনারা সত্যগতভাবে ওনারা হচ্ছে মাসুম, নিষ্পাপ। ওনাদের দ্বারা কখনো কোনো গুনাহ হয় না, পাপ হয় না। কিন্তু আমাদের দ্বারা নাবালেগ অবস্থায়ও পাপ হয়, বালেগ হওয়ার পরেও, জওয়ান হওয়ার পরে তো হয়, বৃদ্ধ হওয়ার পরে আমাদের দ্বারা পাপ হয়। কিন্তু আমাদের নাবালেগ পর্যন্ত গুনাহ লেখা হয় না বলে আমাদেরকে মাসুম বলা হয়। এরপরে কিন্তু আমাদের আর মাসুম বলা হয় না। যখনই লেখালেখি শুরু হয়ে গেছে,
যখনই আমার আপনার লেখালেখি শুরু হয়ে গেছে, তখন থেকেই ওই শব্দটা আমার আপনার সাথে আর ব্যবহার হয় না। আসেন, যেদিকে যাচ্ছিলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই যে সাহাবীর কথা বলেছিলাম, মনে আছে ভাই? আবার সেই আমার মূল আলোচনায় চলে আসলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে ইন্না আউয়ালা শাইইন আলিমতুহু, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক, উনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম কি তখন তিনি জানেই না। ইসলাম বলে যে একটা ধর্ম মক্কায়, হ্যাঁ, তখনও ইসলামের ডিক্লিয়ারেশন হয় নাই, ঘোষণাই হয় নাই। তখন থেকে নামাজ ছিল। কি ছিল বলেন? নামাজ ছিল। ইসলামের ঘোষণা হলো কখন? ইসলামের ঘোষণা কখন হলো ভাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর উমর মুবারকে, তাই না? হুজুর পাকের 40 বছর উমর মুবারকে হুজুরের নবুয়াতের ঘোষণা হলো, ওয়াহদানিয়াতের ঘোষণা হলো, রিসালাতের ঘোষণা হলো, দ্বীন ইসলামের ঘোষণা হলো, তাই না? এর আগে ঘোষণা হয়নি, কিন্তু ছিল। এর আগেও ইসলাম ছিল, এর আগেও নবুয়াত ছিল, এর আগেও ওয়াহদানিয়াত ছিল, এর আগেও রিসালাত ছিল, সব ছিল, কিন্তু ঘোষণা হয়নি। কিন্তু ছিল। এটা হলো ঈমান। এটা কি বলে? ঈমান ছিল। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। কেউ যদি মনে করে, ভেবে থাকে যে তখন 40 বছরের আগে নবুয়াত ছিল না, রিসালাত ছিল না, সে বেঈমান, সে ঈমানে আসতে পারে না। সে মানে আসতে পারে না। সে যত বড় জবরদস্ত হোক, যত বড় আবেদ হোক, কে যদি এটা বিশ্বাস করে 40 বছর আগে নবুয়াত ছিল না, রিসালাত ছিল না, সে ঈমানে আসতে পারে না। ঈমান হলো যে 40 বছরের পূর্বেও রিসালাত ছিল, নবুয়াত ছিল, ইসলাম ছিল, সব ছিল, শুধু ডিক্লিয়ারেশন হয় নাই, ঘোষণা হয় নাই, জাহির করা হয় নাই। আল্লাহ রসুল নামাজ পড়তেন শেষ 40 বছরের উমর মুবারকের আগে থেকেই হুজুর কি করতেন বলে? নামাজ পড়তেন। হুজুর নামাজ পড়তেন, কাওয়াঘর তাওয়াফ করতেন, হাজরে আসওয়াদের চুম্বন করতেন। সেটারই এই হাদিস শরীফটা আসতেছে। ইন্না আউওয়ালা শাইইন আলিমতুহু মিন আমরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি যখন রাসূলুল্লাহকে দেখি, ওনার জিয়ারত পাক যখন সর্বপ্রথম আমার হয়, এবং ওনার সর্বপ্রথম ওনার যে বিষয়গুলো আমি দেখতে পাই, সেইগুলো তিনি উল্লেখ করতেছেন এখানে। কি? যে আন্নী কাদিমতু মাক্কাতা ফি উমুমাতিন লি, বলে আমি আমার কিছু চাচাতো ভাইয়ের সাথে আমি মক্কাতে এসেছিলাম। মানে ওনার বাড়িতে মক্কাতে ছিল না, মক্কার হতে বাইরে ছিল। আমি আমার কয়েকজন চাচাতো ভাইয়ের সাথে আমি মক্কাতে আসলাম। ফাউরশিদনা আলাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, অতঃপর আমাদেরকে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের কাছে আমাদের যাওয়ার নির্দেশ প্রদান করা হলো। তোমরা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের কাছে যাও। উনি রাসূলুল্লাহর একজন চাচা ছিলেন। হযরত আব্বাস হুজুরের একজন চাচা জান ছিলেন। ফান্তাহাইনা ইলাইহি, অতঃপর আমরা তিনার কাছে আসলাম। ওয়া হুয়া জালিসুন ফি জামজামা, তিনি জামজাম কূপের নিকটে বসা ছিলেন।
কাবা শরীফের পাশেই যে কূপটা, জমজম কূপ, সেই কূপের কাছে তিনি বসা ছিলেন। ফাজালাসনা ইলাইহি, অতঃপর আমরা তার কাছে গিয়ে বসলাম। ফাবাইনা নাহনু ইনদাহু আকবালা রাজুলুন মিন বাবিস সাফা, অতঃপর আমরা লক্ষ্য করলাম, বলে যখন আমি এবং আমার চাচাতো ভাইয়েরা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে যখন আমরা বসলাম জমজম কূপের নিকটে, তখন আমরা লক্ষ্য করলাম যে সাফার দরজা দিয়ে, সাফা একটা পাহাড়ের নাম, কাবা শরীফের এই সাইডে পাশে, এই সাফা পাহাড়ের দরজা দিয়ে একজন পুরুষ তিনি আগমন করতেছেন, আসতেছেন। আদিয়াদু তালুহু হুমরাতুল লাহু, বলে ওনার চেহারা মুবারক হচ্ছে গৌরবর্ণের, পৃথিবীতে সবচেয়ে সৌন্দর্য হচ্ছে গৌরবর্ণ। আমাদের শরীরের চামড়ার যে বর্ণ বিভিন্ন রঙের আছে, ঠিক না? কেউ আছে একদম সাদা ধবধবে, তুষার ধবধবে, আবার এই সাদারও আবার দুই রকম, এই সাদাটাও দুই রকম। হ্যাঁ, একটা হচ্ছে আপনার এই বরফের মতো সাদা ধবধবে, আর একটা হচ্ছে গৌর বর্ণের। আমি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের শানে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তখনও তিনি রাসূলুল্লাহ তখনও তিনি জানেন না, ইসলামে তখনও আসেন নাই, তিনি ওই মূর্তি পূজার ধর্মই করতেন। তো উনি বলেন যে আমি দেখলাম যে গৌর বর্ণের এক সৌন্দর্য, এক পুরুষ তিনি সাফার দরজা দিয়ে তিনি আসতেছেন। অফরাতুন জাআলাতুন ইলা আমসাফি উযুনাইহি, বলে ওনার দুই কান পর্যন্ত চুল মুবারক। বাররাকুস সানায়া, বলে ওনার দান মুবারক গুলো মানে বিদ্যুতের মতো চমকাইতেছে। বাররাক মানে বুরাক, বিদ্যুৎ, বুরাক মানে বুরাক, বাররাক মানে হচ্ছে বিদ্যুৎ আর কি। তাহলে ওনার দান মুবারক, সামনের যে দান সানায়া, অর্থাৎ সামনের যে দাঁত, এইগুলোকে সানায়া বলা, সানায়া। হ্যাঁ, এই সামনের দাঁতকে সানায়া বলা হয়। ওনার সামনের দান মুবারক গুলো বিদ্যুতের মতো চমকাইতেছে, আর দেখতে গৌরবর্ণের সবচেয়ে সৌন্দর্য। আপনার সে একটা আছে ধলা, শ্বেতাঙ্গ, পাশ্চাত্যের ইউরোপ কান্ট্রিতে যে শ্বেতাঙ্গ দেখবেন, ওরা এই গৌরবর্ণ হওয়ার জন্য, শ্বেতাঙ্গ মানে ফ্যাকাশে সাদা, এটা চমকপ্রদ না, এই জন্য ইউরোপ কান্ট্রির ওরা এই গৌরবর্ণের হওয়ার জন্য ওরা সমুদ্রে ওরা গোসল করে ওই রোদের মধ্যে ওরা পড়ে থাকে, ওই শ্বেতাঙ্গ থেকে মুক্তি পাওয়ার জন্য, গৌরবর্ণ হওয়ার জন্য। এজন্য মুহাম্মদ এবং আলে মুহাম্মদ, আমাদের হুজুর পাক দেখবেন আজও বড় হুজুর পাক কিবলা ও কাবা, বর্তমান গজনীশীল হুজুর পাক, ওনারা হচ্ছে সেই রাসূলুল্লাহর মতো, ওনারা গৌরবর্ণের, বলুন সুবহানাল্লাহ। এনারা হচ্ছে সেই গৌরবর্ণের, রাসূলুল্লাহ সেই গৌরবর্ণের ছিলেন, আমাদের হুজুর পাকরা সেই রাসূলুল্লাহ সেই আওলাদ পাক, এনারা সেই গৌরবর্ণের। আদাআজুল আইনাইনে, বলে ওনার চক্ষু যুগল সুরমা মাখার ন্যায়, সুরমা মাখা, বলে সুরমা মাখলে যে রকম দেখা যায়, রাসূলুল্লাহ সুরমা মাখা ছাড়াই ওনার চক্ষু যুগল সেই রকম ছিল। সুবহানাল্লাহ। সুরমা মাখলে আমাদের চোখ যেরকম দেখা যায়, হুজুরে পাকের সুরমা মাখা ছাড়াই সেই রকম দেখা যেত। সুরমা মাখতেন না, কিন্তু ওই রকম দেখা যেন হুজুর সুরমা মেখেছে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ এগুলো বর্ণনা করতেছেন। কাসসুল লিহিয়াতি, ঘন দাড়ি মুবারক, দাকিকুল মাসরাবাতি, শাসনাল কাফাইন, এবং ওনার এই বক্ষ মুবারকের উপরে চুল মুবারক, হাসানাল ওয়াজহি, এবং ওনার চেহারা মুবারক যেন পূর্ণিমার চাঁদের মতো, এগুলো বর্ণনা করেছেন। এমন একটা পুরুষ আমি লক্ষ্য করলাম যে ওই সাফা পাহাড়ের দরজা দিয়ে উনি আসতেছেন। রাসূলুল্লাহ এই বর্ণনা, সৌন্দর্যের বর্ণনা করলেন যে আসতেছেন। মাহু মুরাহিবুন আও মুহতালিমুন, বলে ওনার সাথে একজন বালক, খুব খেয়াল করবেন, এই যে আহলে বায়াতের কথা বলতেছিলাম, ওনার সাথে একজন বালক, তাকফুহুম ইমরাতুন, এবং ওনার সাথে একজন মহিলা। ওই পুরুষের সাথে একজন বালক আর একজন মহিলা। কদ সাতারাত মাহাসিনাহা, বলে উনি ওনার চেহারা মুবারক, ওই মহিলা ওনার চেহারা মুবারককে ঢেকে রেখেছেন, সতর করেছেন, পর্দা করে এসেছেন, মহিলা পর্দা করে এসেছেন। হাত্তা কাসাদা নাহওয়াল হাজারা, অতঃপর ওই পুরুষ ব্যক্তি তিনি কি করলেন? হাজারে আসওয়াদের নিকটবর্তী হলেন। ফাস্তামালাহু, অতঃপর হাজারে আসওয়াদকে চুম্বন করলেন। ওই পুরুষ হাজারে আসওয়াদকে চুম্বন করলেন। ওয়াস্তালামাতিল মারাতু সুম্মা তালামাহুল গুলামু, অতঃপর ওই বালক, ওই শিশুটি ওই হাজারে আসওয়াদকে চুম্বন করলেন। ওয়াস্তালামাতিল মারআতু, এবং ওই মহিলা ওই হাজারে আসওয়াদকে চুম্বন করলেন। সুম্মা তাওয়াফা বিল বাইত, অতঃপর ওই পুরুষ ব্যক্তি কাবা ঘরকে তাওয়াফ করলেন 7 বার। ওয়াল গুলামু ওয়াল মারাতু, ওই বালকটাও ওই পুরুষ ব্যক্তির সাথে এই কাবা ঘর, এবং ওই মহিলা ওই পুরুষ ব্যক্তির সাথে তিনারাও 7 বার কাবা ঘরকে তাওয়াফ করলেন। ইয়া তুফানে মাহু ফাকুলনা, বলে তারাও ওনার সাথে তাওয়াফ করলেন। ফাকুলনা, অতঃপর আমি বললাম, কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, অতঃপর আমি বললাম, ইয়া আবুল ফাদল, হে আবুল ফদল। আবুল ফদল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপনাম ছিল, আবুল ফদল ওনাকে বলা হতো। আবুল ফদল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আবুল ফদল, ইন্না হাযা দ্বীন লাম নাকুন নারিফুহু, বলে এটা কোন ধর্ম? এটা কোন ধর্ম? এই যে হাজরা আসওয়াদকে চুম্বন করা হলো, কাবা ঘর তাওয়াফ করা হলো, এটা কোন ধর্ম? বলে লাম নাকুন নারিফুহু, বলে আমরা তো কখনো এই ধর্ম সম্পর্কে আমরা জানি না। এটা কোন ধর্ম? এটা তো আমরা জানি না। ফিকুম, এই তোমাদের মধ্যে কি ধর্ম? তোমাদের মধ্যে কি কোনো কিছু ঘটেছে? বলে তোমাদের মক্কাবাসীদের মধ্যে কিছু ঘটেছে, তাহলে এটা কোন ধর্ম? তখন পলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে হাজা ইবনু আখি, বলে এই পুরুষ যে দেখতেছো ইনি হচ্ছেন আমার ভাইয়ের ছেলে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, ইনি হচ্ছেন আমার ভাইয়ের ছেলে মুহাম্মদ, অর্থাৎ আমার ভাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। ওয়াল গুলামু, ওই শিশু বালক যাকে দেখতেছো উনি হচ্ছেন আলী ইবনু আবি তালেব, ইনিও আমার আরেক ভাই আবু তালেব, অর্থাৎ হযরত আবু তালিব আলাইহিস সালামের বেটা সন্তান। ওয়াল মারআতু ইমরাতুহু খাদিজাতু বিনতি খুয়াইলিদ, আর এই মহিলাটা তোমরা যাকে দেখতেছো ইনি হচ্ছেন ওই অর্থাৎ আমার ভাতিজার স্ত্রী হযরতে খাদিজা বিনতি খুয়াইলিদ, খুয়াইলিদের কন্যা খাদিজা। মা আলা ওয়াজহিল আরদি আহাদুন, এই জমিনের মুখে আর একজনও নাই। খেয়াল করবেন ভাই, কেন? মুহাম্মদ এবং আলে মুহাম্মদ সবার থেকে পৃথক। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মা আলা ওয়াজহিল আরদ, এই জমিনের মুখে, এই ভূপৃষ্ঠের উপর আর এক আহাদুন, একজনও নাই যে ইয়াবুদুল্লাহ তাআলা, আল্লাহর ইবাদত করে, বিহাযা দ্বীন, এই ধর্মে, এই ধর্মে আল্লাহর ইবাদত করে এই জমিনের মুখে একজনও নাই
ইল্লা হাউলাই সালাসা, এই তিন ব্যক্তি ব্যতীত, এই তিন ব্যক্তি ব্যতীত এই জমিনের উপরে আল্লাহর ইবাদতকারী একজনও নাই, একজনও নাই। যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি এই দুনিয়াতে আগমন থেকে আল্লাহ পাকের ইবাদতে তিনি মাশগুল। মাওলা আলী ইসলাম তিনি ওই দুনিয়াতে আগমন, ওই কাবা ঘরের মধ্যে উনি দুনিয়াতে এসে আল্লাহ পাকের ইবাদতে মাশগুল, ঠিক কিনা বলেন? 2.5 বছর বয়স থেকে রাসূলুল্লাহর সাথে রাসূলুল্লাহ হিরা গুহায় মাওলা আলী 2.5 বছরের শিশু রাসূলুল্লাহর পাশে বসে থাকেন। ওনার উমর মুবারক যখন রাসূলুল্লাহর সাথে নামাজ আদায় করেন, এটা রাসূলুল্লাহ বলেছেন সর্বপ্রথম আলী আমার সাথে নামাজ আদায় করেছে, রাসূলুল্লাহ বলেছেন সর্বপ্রথম। এবং মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন যে আমি সর্বপ্রথম সেই ব্যক্তি যিনি আমি রাসূলুল্লাহর সাথে আমি নামাজ আদায় করেছি। একবার এই হাদিস শরীফটা বলে আমি শেষ করব। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিদা মারদাতা, রাসূলুল্লাহ যখন বেসালে হাকির পূর্বে হুজুরের তবিয়ত পাক যখন অসুস্থ হলো, আতাতু ফাতেমা তু তাউদুহু, খাতুনে জান্নাত পাকে আথার শাহজাদি রাসূল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা শুশ্রূষা করার জন্য আসলেন। ফালাম্মা রাআত মা বি রাসূলিল্লাহি মিনাল জাহদি ওয়াদ দুফি, যখন তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে তিনি কষ্ট পাচ্ছেন, ইস্তাবারাত ফাবাকাত, খাতুনে আথার পাক কন্দন করতে লাগলেন। হাত্তা সালাতিল দুমু আলা খাদ্দাইহা, অতঃপর উনার চোখের পানি উনার চেহারা মুবারকের মধ্যে ভেসে পড়তেছিল কান্নার কারণে। তখন রাসূলুল্লাহ খাতুনে জান্নাত পাকে আথার উনার শাহজাদি বেটিকে বলতে লাগলেন, ইয়া ফাতেমাতু ইন্না লিকারামাতিল্লাহি তাআলা ইয়াকি, বলে আল্লাহ পাক তোমার জন্য এমন সম্মান নিবেদিত করেছেন, তুমি কেন কাঁদতেছো? আল্লাহ পাক তো তোমাকে এমন সম্মান নিবেদিত করেছেন যে যাওয়াজাকি মিন আকদামিহিম সালামান, বলে তোমাকে তার সাথে আল্লাহ পাক বিবাহ প্রদান করেছেন যিনি সর্বপ্রথম ইসলামের গওয়াহি প্রদান করেছেন, সর্বপ্রথম যিনি ইসলামের সাক্ষ্য প্রদান করেছেন। আল্লাহ পাক তো তাকেই, তার সাথেই তো তোমার শাদী মুবারকের ব্যবস্থা করেছেন, তুমি কাঁদতেছো কেন বেটি? রাসূলুল্লাহ এইভাবে আশ্বাস সান্ত্বনা দিচ্ছিলেন। আকসারিহিম ইলমান, এবং সমস্ত মানব জাতির পূর্বে যিনি ইসলামের সাক্ষ্য দিয়েছিলেন এবং সমস্ত মানব জাতি থেকে যিনি সবচেয়ে বেশি জ্ঞান রাখেন, ওয়া আজামিহিম হিলমান, এবং যিনি ধৈর্যশীলতার জায়গায় যিনি সবচেয়ে মহান, সহনশীলতার জায়গায় যিনি সবচেয়ে মহান। ইন্নাল্লাহ তাআলা ইত্তালাআত তাল্লাআতান ইলা আহলিল আরদ, আল্লাহ পাক যখন জমিনের দিকে তাকালেন, ফাখতারানি, অতঃপর আল্লাহ পাক আমাকে নির্বাচিত করলেন, মিনহুম তাদের মধ্য থেকে, ফাবাআসানি নাবিয়ান মুরসালান, অতঃপর আল্লাহ পাক আমাকে নবী করে পাঠালেন, নবী অবস্থায় রাসূল অবস্থায় আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিলেন। সুম্মা তালাআত তাল্লাআতান ফাখতারা মিনহুম বালাকি, অতঃপর আল্লাহ পাক যখন এরপরে আবার সমস্ত মানব জাতির দিকে আবার যখন তাকালেন, আমার পরে আল্লাহ পাক সর্বপ্রথম তোমার স্বামীকে আল্লাহ পাক নির্বাচিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআউহা ইলাইয়া আন উযাওবিজাহু ইয়াকি, অতঃপর আল্লাহ পাক আমাকে ওহী নাযিল করলেন আমি যেন তোমাকে তার সাথে শাদী মুবারক দিই। আল্লাহ পাক আমার পরেই তাকে নির্বাচিত করলেন এবং আল্লাহ পাক আমাকে এই মর্মে ওহী নাযিল করলেন আমি যেন তোমাকে তার সাথে শাদী মুবারক করিয়ে দেই। ওয়াত্তাখিযুহু ওসিয়ান, এবং আমি যেন তাকে আমার ওসি হিসেবে গ্রহণ করি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে যে ওসি হিসেবে গ্রহণ করেছেন, মাওলা আলীকে রাসূলুল্লাহ ওসি গ্রহণ করেছেন, এটা আল্লাহর ওহী। কি বলেন? আল্লাহ পাকের ওহী। এজন্য আহলে বায়াতের এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যিনারা সত্যগতভাবে এনাদের জন্মলগ্ন থেকে, এনাদের তাশরীফ হওয়ার থেকে এনারা পুত পবিত্র, এই জন্য এনারা সব জাত থেকে, সব বংশ থেকে এনারা কৃপা, এই জন্য এনাদের সাথে আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহু। এই জন্য এনারা সত্তাগতভাবে এনারা পুত পবিত্র, শিরক মুক্ত, এনারা পুত পবিত্র সত্তাগতভাবে।
এই জন্য ওনাদের সোহবাতে যাওয়া এই জন্য আমাদের এতটা জরুরি, ওনাদের অনুসরণ করা আমাদের জরুরি, ওনাদের আঁকড়ে ধরা আমাদের জরুরি, ওনাদের মোহাম্মত করা এই জন্য আমাদের জরুরি। কি জন্য? আমাদের ইহকাল পরকালের সফলতার জন্য, কামিয়াবির জন্য। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুন, আহলে বাইতের মোহাম্মত, আহলে বাইতের দ্বারস্থ হওয়ার আমাদের তৌফিক দান করুন, ইহকাল পরকালের কামিয়াবি আল্লাহ পাক আমাদের দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা লা ইলাহা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।